তেহরানের আকাশে তখনও ধোঁয়া। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ধ্বংসস্তূপের ধারে দাঁড়িয়ে এক নারীর কান্না শোনা যাচ্ছে, আবছা শব্দ, যেন শহরের আত্মার আর্তনাদ। কিন্তু এই কান্নার মাঝেও শহরটা থেমে নেই। ট্রাফিক চলছে, রুটির দোকানে ভিড়, মসজিদের মিনারে আজান। কোথাও কোনো আতঙ্ক নেই, বরং একটা চাপা প্রস্তুতি, যেন ইতিহাসের কোনো মোড় ঘুরে যাচ্ছে। ঠিক সেই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হাজির হলেন রাষ্ট্রীয় টেলিভিশনে। কোরআনের আয়াত উচ্চারণ করলেন, চোখে আগুন, কণ্ঠে বিশ্বাস। যারা মাতৃভূমির জন্য শহীদ হয় তারা মৃত নয়, তারা জীবিত, তাদের আমরা বুঝি না। এই ছিল তার ভাষণ, যেটা যুদ্ধক্ষেত্রের প্রতিটি ফ্রন্ট লাইনে ছড়িয়ে পড়ল রেডিও ওয়েভে, সোলজারদের মোবাইল নোটিফিকেশনে, জনগণের মুখে মুখে। ইসরায়েলে হামলা শুরু হয়েছে 7 দিন আগে। প্রথম দিন আইআরজিসি বড় অফিসার আর বিজ্ঞানীদের ওপরে পাঠানোর মরণ কামড়ের পরে টানা ক্ষেপণাস্ত্র, ড্রোন স্ট্রাইক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাইবার অ্যাটাক। লক্ষ্য একটাই, ইরানের শীর্ষ নেতৃত্বকে বিচলিত করা, বিভাজন সৃষ্টি করা। প্রতিদিন নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা হচ্ছে, পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার, এমনকি রেভলিউশনারি গার্ডের ব্যারাক। কিন্তু তেহরানের প্রতিক্রিয়া একরকম শান্ত, সুসংহত এবং নিয়ন্ত্রিত। জেরুজালেম পোস্ট স্বীকার করল, ইরানি রেজিম এখনও অটুট। তেহরানে কোনো ফাটল নেই। এটা শুধু সামরিক দৃঢ়তার কথা নয়, এটা রাজনৈতিক ঐক্যেরও প্রতিচ্ছবি। কোনো সেনা বিদ্রোহ নেই, নেই কোনো পালাবদলের গুজব। ইরানের মজলিস থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত সবাই যেন প্রস্তুত। একে বলা যায় জাতিগত স্থিতি, যেটা যুদ্ধের সময়ে বিরল। এটাই সবচেয়ে বড় ধাক্কা ইসরায়েলের জন্য, কারণ যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার বোমা নয়, বিভ্রান্তি। আর সেই বিভ্রান্তির দরজা এখনো খোলা হয়নি। তেহরান যেন দিগন্ত বিস্তৃত এক দুর্গ, যার ভিত গড়ে উঠেছে শাহাদাত আর ইস্তেকামাতের অবিচল মাটিতে। ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধ শুরুর পরই প্রতিদিন আয়াতুল্লাহ খামেনি 45 মিনিটের ব্রিফিং নিচ্ছেন রেভলিউশনারি গার্ডের কমান্ডারদের কাছ থেকে। কখনো কিউআর কোড দিয়ে এনক্রিপ্টেড মেসেজ, কখনো হাতে লেখা বার্তা উঠে আসছে কাশান বেস থেকে বাইতুল খামেনিতে। এসব মিটিং হয় গভীর রাতে, যেখানে মোবাইল ফোন নিষিদ্ধ, নোট নেওয়া নিষিদ্ধ, শুধুমাত্র মুখে মুখে আদেশ আদান প্রদান হয়। মোসাদের এক ইন্টারসেপ্ট রিপোর্ট বলছে, এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, নেতৃত্বেরও। এবং তেহরান এখনও খামেনিকে নিয়ে অবিচল। খামেনির এই ঘন ঘন মিটিং ইঙ্গিত দেয় যে তিনি কেবল প্রতিক্রিয়া দিচ্ছেন না, বরং প্রতিটি পদক্ষেপ আগাম ভাবনা এবং দীর্ঘমেয়াদী কৌশলের ওপর ভিত্তি করে নিচ্ছেন। মোসাদ ও শিন বেতের কনসেনসাস হল, খামেনি বেঁচে থাকলে ইরান কখনো ধসে পড়বে না। তাই এখন লক্ষ্য একটাই, কিভাবে এই ডিসিপ্লিনড কমান্ড চেইনের হেডকে ভাঙা যায়। ইরান হামলার ধরন পাল্টেছে। শুরুতে বড় ব্যারেজে একসাথে 70 থেকে 80টা ক্ষেপণাস্ত্র ছোড়া হতো, এখন প্রতি ব্যারেজে 20 থেকে 30টা ক্ষেপণাস্ত্র। কিন্তু এগুলো সাধারণ নয়। ইরান বুঝেছে পরিমাণ নয়, প্রিসিশন এবং পারফরমেন্সই এখন আসল যুদ্ধের ফ্যাক্টর। এই ক্ষেপণাস্ত্রগুলো হচ্ছে সেজেল 3, খোরামশার, জুলফিকার, বাসির। সবকটি হাইপারসনিক গতিতে ছুটে আসা স্টিলের মৃত্যুদূত। এক একটা ওয়ারহেডে 650 কেজি বিস্ফোরক, 5 মিটার এরর রেডিয়াস। কিছু ক্ষেপণাস্ত্র আবার ইএমপি, ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রযুক্তি সম্পন্ন, যা ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা কয়েক মিনিটের জন্য অচল করে দিতে পারে। আয়রন ডোম প্রতিবারই প্রতিরক্ষা দিতে পারছে না, কারণ এই মিসাইলগুলো প্রতি মিনিটে গতি পাল্টায়, পথ পাল্টায়, এমনকি নিজেদের বিভ্রান্তি তৈরি করে। একটা মিসাইল যখন রাডারে ধরা পড়ে, তখনও নিশ্চিত করা যায় না সেটার মূল লক্ষ্য কোনটা। কখনো কখনো মূল টার্গেট থেকে 20 কিলোমিটার দূরে ভুয়া লক্ষ্যবস্তুতে ইচ্ছাকৃত বিস্ফোরণ ঘটায়, যাতে প্রতিপক্ষ ভুল পথে প্রতিরক্ষা ব্যয় করে ফেলে। ইসরায়েল সেটা জানে এবং আতঙ্কিত। এখন তাদের চ্যালেঞ্জ শুধু রাডার বা থ্রেট ইন্টেলিজেন্স নয়, বরং সিদ্ধান্ত নিতে হবে প্রতিটি আশা মিসাইলের বিপরীতে কয়টা আয়রন ডোম রিসোর্স বরাদ্দ দেওয়া হবে। যুদ্ধের মাঠে এটাই এখন সবচেয়ে কঠিন অঙ্ক। ওয়াশিংটনে এখন আলোচনার টেবিলে উঠে এসেছে ভয়াবহ এক চিন্তা, খামেনিকে কি টার্গেট করা উচিত? কিন্তু এমন সিদ্ধান্ত মানে হল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে আগুনে ছেলে দেওয়া। সিআইএর এক সাবেক কর্মকর্তা জানালেন, খামেনিকে সরানো মানে শুধু ইরান নয়, পুরো মুসলিম বিশ্বের চেতনাকে উস্কে দেওয়া। অন্যদিকে যদি যুক্তরাষ্ট্র নিজেই সরাসরি লড়াইয়ে নামে, তবে সেই যুদ্ধ কতদিন চালানো যাবে? মার্কিন কংগ্রেসম্যানরা এখন বিতর্ক শুরু করেছেন, এই যুদ্ধ আমেরিকার যুদ্ধ কি না। অন্যদিকে নেতানিয়াহু এখন প্রতিদিন যুদ্ধের বৈঠক করছেন, কিন্তু তার মন্ত্রিসভা দ্বিধান্বিত। ডানপন্থীরা বলছে পুরোপুরি আক্রমণ করো, আর মধ্যপন্থীরা বলছে এই পথে নেতানিয়াহুর সরকারই হাঁটতে বসেছে। তেল আভিবে গোপন ঘুরছে এক গুজব, যদি যুদ্ধ দীর্ঘ হয় তাহলে আগামী নির্বাচনের আগে নেতানিয়াহুকে সরিয়ে দেওয়া হতে পারে। এ যেন যুদ্ধের ভেতর আরেক রাজনীতি, যার লক্ষ্য শুধু তেহরান নয়, বরং নিজের ঘরের চেয়ারে বসে থাকা লোকটিও।
ইরানের শহরগুলিতে এখন মসজিদের বাইরে বড় স্ক্রিনে চলছে খামেনির ভাষণ। ৮০ বছরের বৃদ্ধ হোক কিংবা ১৬ বছরের কিশোর, সবাই দাঁড়িয়ে কেউ কাঁদছে, কেউ শপথ করছে। ধর্মীয় নেতারা বলছেন এই যুদ্ধ কেবল ভূখণ্ড রক্ষার নয়, আত্মা রক্ষার যুদ্ধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে শ্রমিক শ্রেণীর কারখানা, ছাত্র সংগঠন থেকে শুরু করে নারী অধিকার কর্মীরা সবাই যেন একত্র হয়েছে বিশ্বাসের এই মোহনায়। তেহরানের দক্ষিণাংশে আয়োজিত এক সমাবেশে এক মেয়ে হাতে ফেস্টুন ধরে দাঁড়িয়েছিল। আমার বাবা ছিল শহীদ, আমি হব তার উত্তরসূরি। এমন দৃশ্য শুধু তেহরানে নয়, কেরমান, ইস্ফাহান, মাশহাদ, এমনকি ছোট শহর কাশানেও প্রতিদিন দেখা যাচ্ছে। রেভলিউশনারি গার্ডের এক সৈনিক বলেন, আমি জানি আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু আমি জানি খামেনি যদি বাঁচেন তাহলে ইরান বাঁচবে। ইরানের রাষ্ট্রীয় রেডিওতে চলেছে এক নতুন জিঙ্গল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ধ্বনি এবার আমাদের শপথ। এই শপথ রক্তে মিশে গেছে তরুণ প্রজন্মের, যারা কোনো যুদ্ধের সাক্ষী হয়নি, কিন্তু যুদ্ধ তাদের কাছে বিশ্বাস রক্ষার চূড়ান্ত পরীক্ষা। বিদেশি গণমাধ্যম যখন খোঁজ করছে ভাঙনের, তখন ইরানের অলিতে গলিতে চলছে চিত্র বিপরীত। একটি জাতি যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক বিশাল সেনাবাহিনীতে, যার অস্ত্র শুধু কামান নয়, আদর্শ। আমরা তোমার লোক আয়াতুল্লাহ, আমাদের শরীর ভাঙতে পারে কিন্তু বিশ্বাস নয়। এই বাক্য এখন পোস্টার, দেয়াল লিখন, সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ হয়ে ছড়িয়ে পড়েছে তেহরান থেকে তাবরিজ পর্যন্ত। এ যেন কেবল রাজনৈতিক লড়াই নয়, এটা বিশ্বাসের লড়াই, আর বিশ্বাসকে পরাজিত করা সব থেকে কঠিন। এক সপ্তাহ কেটে গেছে, কিন্তু যুদ্ধ থামেনি, বরং তেহরান থেকে আসছে নতুন ঘোষণা, আমরা প্রস্তুত। যুদ্ধ যদি দীর্ঘ হয়, আমাদের ধৈর্য দীর্ঘতর। অন্যদিকে তেল আবিবের আকাশে এখন জ্বলছে চতুর্থ ব্যারাজের আগুন। আয়রন ডোম ক্লান্ত, রাজনীতি নড়বড়ে, জনগণ বিভ্রান্ত। ঠিক তখনই এক নতুন গুজব ছড়িয়ে পড়ে। ইরান হাইপারসনিক মিসাইল মোতায়েন করেছে ইরাক সীমান্তে। মোসাদ এখন টেনশনে। যুদ্ধ কি এবার তেহরান থেকে বাইরেও ছড়িয়ে পড়বে? একজন ইসরায়েলি কূটনীতিক বলেছেন, তেহরান কেবল একটি রাজধানী নয়, এটি একটি মানসিক অবস্থা। আপনি সেটা বুঝলে আপনি যুদ্ধ জিতবেন, না বুঝলে আপনি শুধু আগুনে পুড়বেন। ক্যামেরার লেন্স ধীরে ধীরে ফোকাস করে তেহরানের মিনারে। মিনারের উপরে পতপত করে উঠতে থাকে সবুজ সাদা লাল পতাকা, আর দূর থেকে শোনা যায় এক আয়াতুল্লাহ খামেনির ঐশ্বরিক কণ্ঠ। তারা বলে তেহরান ধ্বংস হবে, কিন্তু আমরা বলি এখানে শুরু হবে ইতিহাসের নতুন অধ্যায়।